নিউজ এখন বাংলার পর্দায় সকলকে স্বাগত। বন্যা পরিস্থিতি ও ডিবিসির হালচাল। ভরা শ্রাবণ কেটেছে, চলছে ভাদ্র। ভাদ্রর রমরমা কাঠফাটা রোদ্দুর, সেই সঙ্গে বৃষ্টি, সঙ্গে দোসর নিম্নচাপ একের পর এক আসছে আর বিভ্রান্ত করে দিচ্ছে জনমানুষকে। শহর কলকাতার অবস্থা তথৈবচ। হাওড়া, সল্টলেক, কালীঘাট, মুখ্যমন্ত্রীর বাসভবন এলাকাও ছাড়াও যাদবপুর কোথায় জল নেই। তবে এটা মানতেই হচ্ছে যে নিকাশি ব্যবস্থার কিছুটা ত্রুটি তো অবশ্যই রয়েছে, যার জন্যে এই শহর কলকাতার জল জমেই যাচ্ছে। তবে সেই জল কিছুটা সময় হলেও পরবর্তীকালে সেই জল আস্তে আস্তে সরে যায়। তবে সেই সরে যাওয়া থেকে কিন্তু মুক্তি পাচ্ছেন না গ্রামের মানুষ। বানভাসী এলাকার বহু মানুষকে আজকে ঘর ছাড়া করেছে। প্রতি বছর ডিবিসির জল ছাড়া একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কিংবা আরও বহু গ্রামের আনাচে কানাচে বহু ছোট ছোট নদী অনায়াসে গিলে খাচ্ছে গ্রামের প্রতিটি মানুষকে। বহু জায়গায় মাটির বাঁধ, যা জলের তোরে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। জল ঢুকে পড়ছে গ্রামের গঞ্জে, দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনকে। ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের এই যে জল, এটা প্রতি বছরই ছাড়তে হচ্ছে। কারণ প্রতি বছর ছাড়তে হবে এই জন্যেই যে জল ধরে রাখার ক্ষমতাটাও তো একটা নির্দিষ্ট পরিমাণে থাকে। সেই পরিমাণ যখন ছাড়িয়ে যায় তখন ডিবিসিকে জল ছাড়তেই হয়। কিন্তু সেই জল ছাড়ায় কিছু মানুষের জীবনকে নিদারুণ কষ্ট বয়ে আনে। মানুষ, বাচ্চা কাচ্চা, শিশু, সঙ্গে গবাদি পশুদের নিয়ে পড়ে যান বিপদে। এবং এটা দেখা যাচ্ছে প্রতি বছরের এই এক নিত্য নৈমিত্তিক ঘটনা। ডিবিসি জল ছাড়ছেই, এবং সেই জল ছাড়াকে সরকার পক্ষ বা বিরোধী পক্ষ তারা যেভাবেই তাকে বলুন, কিন্তু মনে রাখতে হবে এই ডিবিসি যখন জল ছাড়ছেন, সেই জল ছাড়ে তখন ডিবিসি রিজার্ভার রেগুলেশন কমিটি জল ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেন। সেখানে কেন্দ্রীয় জনশক্তি মিশনের চেয়ারম্যানের সঙ্গে বাংলা এবং ঝাড়খণ্ডের প্রতিনিধিরাও থাকেন। অর্থাৎ তাদের সামনেই মধ্যস্থতা কিংবা জল ছাড়ার ব্যাপারটা হয়। তবুও কিন্তু আকচার ডিবিসিকে শুনতে হচ্ছে ম্যানমেড বন্যা। এটাও ঠিক, ডিবিসির সঙ্গে যদি বাংলা বা পশ্চিমবঙ্গ যদি সম্পর্ক ছিন্ন করে, তাহলে 8টি জেলায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে। কারণ যার বেশিরভাগটাই ডিবিসি তাদের পরিষেবা দেয়। এদের আলোচনার ভিত্তিতেই মাইথন এবং পঞ্চায়েত জলাধার থেকেও জল ছাড়ে। যদিও দেখা যায় যে প্রতি বছর এই জল ছাড়াকে কেন্দ্র করে প্রায় বহু নদী, দামোদর, অজয়, মৌরাক্ষী, রূপনারায়ণ থেকে আরও বহু নদ নদী, ছোট ছোট নদী নালা বিপুল পরিমাণ জল যেভাবে চারিদিকে ছড়িয়ে দেয়, তা রোধ করার ক্ষমতা কিন্তু হারিয়ে যায় প্রায় সকলেরই। তৈরি হয় বন্যা। পরিসংখ্যান বলছে সর্বমোট 8.31 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিবিসি থেকে, এবং এর কোনো আলোচনা কিন্তু সরকারের সঙ্গে করা হয়নি। তাই একে ম্যানমেড বন্যা বলাই যাচ্ছে। তবে একটা কথা হচ্ছে যে প্রতি বছরই যখন এরকমভাবে ডিবিসিকে জল ছাড়তেই হবে, তখন একটু নিজেদের মধ্যে আলোচনা করলে কি ভালো হয় না? তাহলে তো অনেকগুলো মানুষের প্রাণ বাঁচে, এবং একই সঙ্গে বাসে অনেক স্বাস্থ্য সম্পর্কগুলোও বাঁচে। আপনারা দেখেই থাকবেন বিভিন্ন এলাকায় যেভাবে জল জমেছে, হসপিটাল, রেলওয়ে স্টেশন কিংবা আরও বহু জায়গাতে যেভাবে জলের মধ্যে থেকেও পরিষেবা দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই সুন্দর। এবং মানতেই হচ্ছে যে এখনকার আপনারা দেখছেন যে আর্যিকর সংক্রান্ত যে সমস্ত ঘটনা ঘটেছে, সেইখানকার ডাক্তাররাও এই জলভাসী এলাকার মানুষদেরকে পরিষেবা দিচ্ছেন। সব থেকে বড় কথা যেটা উঠে আসে, সেটা হচ্ছে জলের তলায় আক্ষরিক অর্থেই ডুবে যাচ্ছে গোটা জনমানুষের কর্মকাণ্ড। আরও জল যদি বাড়ে কিংবা ছাড়া হয়, যেখানে জলভাসী মানুষরা রয়েছেন তারা কোথায় দাঁড়াবেন? এই সংশয় কিন্তু আপামোর জনগণের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই এই সংশয়টা ঘোচাবে কে? সরকার, ডিবিসি, নাকি অন্য কেউ? মানুষ কার কাছে সদুত্তর চাইবে? আপনারাই বলুন। প্রতিবেদনে প্রতীক মুখোপাধ্যায়।